নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। 17 নং গোলাঘাটি মন্ডলের অন্তর্গত শ্রীনগর 3টি বুথে 5, 6, 7 শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের সমস্ত কার্যকর্তাগণ মিলে আজকের যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করিয়াছেন, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন 17 গোলাঘাটি বিধানসভা 23 যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের বিজেতা প্রার্থী তথা আগরতলা পৌরসভার কাউন্সিলর আমার স্নেহের দিদি হিমানী দেববর্মা মহোদয়া। তাছাড়া উপস্থিত আছেন 17 গোলাঘাটি মণ্ডলের সদস্য অপর্ণা দাস মহোদয়া এবং উপস্থিত আছেন এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সঞ্জিতা দাস মহোদয়া এবং উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য ফুলন রানী রুদ্রপাল এবং উপস্থিত আছেন সিপাহীজলা উত্তর জেলার জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক গোবিন্দ দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বিশিষ্ট সমাজসেবক শ্রী বজনপাল মহোদয়। উপস্থিত আছেন 17 গোলাঘাটি মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য বিশ্বজিৎ দেব মহোদয়। তাছাড়া আমার সামনে উপস্থিত আছেন 17 গোলাঘাটি মণ্ডলের আমার যুব মোর্চার আরেক ভাই উৎপল এবং উপস্থিত আছেন আমার সামনে আমার মহিলা মোর্চার আমার মায়েরা বোনেরা, আমার যুব মোর্চার ভাইয়েরা, আমার গুরুজনেরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোলাঘাটি মণ্ডলের পক্ষ থেকে গৌরীক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত আপনারা আমাকে আজকের এই মহান দিনটিতে আমাকে সম্বর্ধনা করছেন। আমি কোনোদিনও কল্পনা করিনি যে 17 গোলাঘাটি মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি হতে আমি নির্বাচিত হব। দল আমাকে বিশাল গুরু দায়িত্ব দিয়েছে, আপনারা আমাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। আগামী দিনগুলিতে আপনাদের নিয়ে যেন এই 17 গোলাঘাটি মণ্ডলটাকে আমরা শ্রেষ্ঠ মণ্ডল হিসাবে পরিগণিত করতে পারি, তাই আপনাদের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। প্রত্যেকটি কার্যকর্তা যেন আমাকে সাহায্য করে, আমিও আপনারা যখন ডাকবেন তখনই আপনাদের পাশে এসে দাঁড়াবো। আমি দিন বুঝি না, রাত্র বুঝি না, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি চাই আপনারা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে এই গোলাঘাটি এবং এই শ্রীনগর পঞ্চায়েতটাকে একটা শ্রেষ্ঠ পঞ্চায়েত হিসেবে গোলাঘাটের মধ্যে গড়ে তুলবেন, এই আশাটুকু আপনাদের কাছে আমি রাখছি। আমি আশাবাদী এই পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান মেম্বার পঞ্চায়েত সমিতি যারা রয়েছেন তারা সংগঠনের সাথে আলাপ আলোচনা করে, যারা বুথ সভাপতি যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে আলোচনা করে আপনারা পঞ্চায়েতের জনগণের যে উন্নয়নমূলক কাজগুলি সেগুলি সুন্দরভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, সেটাই আপনাদের কাছে আমি বিনম্রভাবে আমি অনুরোধ রাখছি, আবেদন রাখছি। আপনারা জানেন গোলাঘাটি বিধানসভার মধ্যে 52টা বুথ রয়েছে। 52টা বুথের মধ্যে 52টা বুথেরই কার্যকর্তাদের আমার পরিচিত, কারণ 2013 সনের 27শে সেপ্টেম্বর প্রয়াত আমাদের যিনি সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তের হাত ধরে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। 2014 পঞ্চায়েত নির্বাচনে কসবা গ্রাম পঞ্চায়েতে
4টি মেম্বার ছিল ভারতীয় জনতা পার্টির, তখন আমি কাউন্টিং এজেন্ট ছিলাম। 2015 সনে পঞ্চায়েত কমিটির সেক্রেটারি হিসাবে নির্বাচিত হই। 2017তে আমি মন্ডলের যুব মোর্চার দায়িত্ব পাই এবং 2019-এ মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই এবং 2021-এ মন্ডলের সহসভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয় আমাকে। বর্তমানে দল আমাকে, ভারতীয় জনতা পার্টির আপনাদের আশীর্বাদে আমাকে এই বিধানসভার মন্ডল সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন। তাই দলের কাছে আমি, সভাপতি এবং মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আমাকে এত বড় গুরু দায়িত্ব আমাকে তুলে দেওয়ার জন্য। তাই আপনাদের কাছে আমি করজোড়ে আমি অনুরোধ রাখবো যে আমাদের নিজেদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে, আমাদের নিজেদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। এই 3টি বুথের, এই পঞ্চায়েতের সমস্ত কার্যকর্তারা যেন আমরা একসঙ্গে মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এলাকার উন্নয়নে এবং সংগঠনের স্তরটাকে যেন আমরা বিস্তার লাভ করতে পারি। এলাকার মানুষের কাছে যেন আমাদের দল, আমাদের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে যে উন্নয়নমূলক কাজগুলি করছে, সে কাজগুলিকে আমরা মানুষের সামনে পৌঁছে দিতে হবে। আমরা যারা মেম্বার, আমরা যারা কার্যকর্তা রয়েছি, মানুষের সামনে পৌঁছে দিতে হবে। কারণ আমরা কাউকে ভেদাভেদ করিনি। যারা বামফ্রন্ট করেছে, কংগ্রেস করেছে, তাদেরকেও আমরা ঘর দিয়েছি। আমাদের সরকার ঘর দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছে। যারা সিপিএম করে তাদেরকে সেই শৌচালয় দেওয়া হয়েছে। যারা সিপিএম করে তাদেরকে উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হয়েছে। যারা বিরোধী করে তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন বেনিফিশিয়ারি থেকে আরম্ভ করে, যারা কৃষকেরা এসআরআই পদ্ধতিতে ধানের সেই রোপণ করার জন্য বীজ দেওয়া হচ্ছে, পঞ্চায়েত থেকে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হচ্ছে। তাই আমাদের প্রধানমন্ত্রী বলেছে সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে এই রাজ্যকে, এই ভারতবর্ষকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হয়েছে। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই বিভিন্ন দেশের মধ্যে আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং ভারতীয় জনতা পার্টি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল হিসেবে বিবেচিত হয়েছে, নাম করেছে, সেটা আপনারা জেনেছেন। যারা আমরা কার্যকর্তা সবাই আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে ভারতবর্ষ 16 নম্বর থেকে 5 নম্বর স্থানে এসেছে অর্থনৈতিক অবস্থায়, এবং আগামী 28-এর আগে ভারতবর্ষ 3 নম্বর স্থানে আসবে অর্থনৈতিক অবস্থার, এবং সেই জননিরিখে আমাদের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হয়। তাই আপনাদের কাছে আমি আর বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলি আপনাদের চলার পথ যেন সুগম সুন্দর হয়, এবং আগামী যে আমাদের নতুন সন আসছে, সেই সনটাকে আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমি আমার এই 2-4টি কথা বলা এখানে বিরাম টানছি। সকলকে নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতাকে জয়। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। প্রধানমন্ত্রী জিন্দাবাদ। শ্রীনগর গ্রাম পঞ্চায়েত জিন্দাবাদ।